জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আবুল কালাম আজাদের পরিবারে কে কে আছেন এবং কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া বিস্তারিত জানাবেন। আবুল কালাম আজাদের পরিবারে আবুল কালামের ৪ ভাই, এর মধ্যে এক ভাই নিহত হয়েছেন, এখন ৩ ভাই রয়েছেন এবং এছাড়া আছেন ৬ বোন রয়েছেন। বাবা মা কিশোর বয়সে কিন্তু বাবা মা মারা যায় এবং তিনি বিবাহিত ছিলেন। বিবাহিত জীবনে তার ২টি সন্তান রয়েছে, ৪ বছরের একটি ছেলে রয়েছে এবং ২ বছরের একটি মেয়ে রয়েছে। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ থাকতেন এবং নারায়ণগঞ্জে তার একটি বাসা আছে, সেখানেই থেকে একটি বেসরকারি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। আমরা এমনটাই পরিবার সূত্রে জানতে পেরেছি এবং গতকাল সেই কাজে গিয়েই কিন্তু তিনি নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা যেমনটা বলছেন যে আসলে এরকম একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং মেট্রো রেলের নির্মাণ ত্রুটির কারণেই তাদের এই ঘটনা ঘটেছে, এটি তারা মেনে নিতে পারছে না। তারা এটাকে মৃত্যু না বলে তারা এটাকে অনেকটা দুর্ঘটনাজনিত হত্যাই বলছেন অনেকটা, এমনটা তার স্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তো স্ত্রী বলছেন যে আসলে তার ২টি সন্তান রয়েছে, এখন তারা পরিবারটি একেবারে অসহায় হয়ে গেছে। তার এখন কীভাবে সংসার চলবে তা নিয়ে কিন্তু তিনি একটি দুশ্চিন্তায় রয়েছেন। তো এই বিষয়ে আমরা কিন্তু প্রশাসনের সাথেও কথা বলেছিলাম। প্রশাসন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান আমাকে বলছেন যে সরকারের পক্ষ থেকে তাকে একটি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আবুল কালাম আজাদের স্ত্রীকে মেট্রো রেলে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে সে আর্থিকভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন যে আসলে ইমরুলের মূলত আবুল কালাম আজাদের এই আয়ের উপরে অনেকটা কিন্তু তাদের এই সংসারও সহযোগিতা করতেন। তো তারা আসলে অসহায় হয়ে পড়েছেন এবং এই শোক তারা সইতে পারছেন না। তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই কিন্তু এই শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা এমনটাই দেখছি। আজ সকাল ৯টার দিকে পূর্বপুরাগাছা দাখিল মাদ্রাসায় তার দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া জামে মসজিদের যেই কেন্দ্রীয় কবরস্থান রয়েছে সেই কবরস্থানে সোয়া ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয় এবং এর সব আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। আর গতকাল এই তার মৃত্যুর পরে কিন্তু তার যেই নারায়ণগঞ্জের বাড়ি, সেই বাড়িতে তাকে নেওয়া হয় এবং সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ১০টার দিকে। এরপরে কিন্তু সেখান থেকে তাকে এই গ্রামের বাড়ি নড়িয়ার ঈশ্বরকাঠিতে আনা হয়। তো সকাল থেকে একটা একেবারে নির্মম একটি পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি এবং শোক সন্তপ্ত একটি পরিবেশ এবং শোকে একেবারে কিন্তু এই ঈশ্বরকাঠির আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে। সাহাব, মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান।